যে রাষ্ট্রনায়ক হিসেবে খালেদা জিয়া আর শেখ হাসিনার একটা তুলনামূলক আলোচনা করা। এইভাবে তুলনা করা খুব মুশকিল, কারণ আপনাকে তো আপেলের সাথে আপেলের তুলনা করতে হবে, তাই না? আপেলের সাথে তো কাঁঠালের তুলনা করা যায় না। আপনাকে তুলনা করতে হবে এমন একটা সমস্যা সমাধানে দুইজনের সিদ্ধান্ত নেওয়া যে সমস্যাটা একই রকম ছিল দুই সরকারের আমলে। তো আল্লাহর কি কাম, হঠাৎ করে একটা সুযোগ আসছে। ঠিক একইভাবে আপেলের সাথে আপেলের তুলনা করার আর কি, দুই নেতৃত্বের রাজনৈতিক সিদ্ধান্তের তুলনা করা, দেশ চালানোর তুলনা করা। আলোচনাটা শোনেন, তারপরে সিদ্ধান্ত নিয়ে না আপনি কে কেমন রাষ্ট্রনায়ক ছিলেন। এই যে নতুন বছরটা শুরু হলো না বাংলাদেশে, তো ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্কের দুইটা গুরুত্বপূর্ণ সংবাদ দিয়ে কিন্তু শুরু হয়েছে। প্রথম খবরটা প্রকাশিত হয়েছিল একদম 1 জানুয়ারি, হ্যাঁ, বছরের পয়লা উপহার আর কি। এটা কয়া হয়েছে একটা গুরুত্বপূর্ণ খবর। তার আগে জানানি যে বাংলাদেশে কিন্তু ইন্ডিয়া পাটের পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছে আরো 5 বছর আগে, সেটা আরো 5 বছরের জন্য বৃদ্ধি করছে। 2017 সালের জানুয়ারি মাসে ভারত এই শুল্ক টন প্রতি $272 ধার্য করে। এইবার এটা বাড়াইছে, টন প্রতি $351.72 করা হয়েছে, অর্থাৎ সর্বোচ্চ শুল্ক প্রায় 40% বাড়ানো হয়েছে। দেখেন, আর দ্বিতীয় খবরটাও 1 জানুয়ারিতে প্রকাশিত হয়েছে। এতে কওয়া হয়েছে বাংলাদেশের ভূখণ্ডের উপর দিয়া এখন ইন্ডিয়ান প্রমোত্তরি ভারতের কাশি থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে আর কি। তো বাংলাদেশ ভূখণ্ডের ভিতর দিয়ে কতটুকু যাবে? প্রায় 1100 কিলোমিটার আর কি, এই প্রমোত্তরিগুলো। যে দেখেন, একই দিনে কিন্তু খবরটা হয়েছে। এই দুইটা খবরে কাঁঠাল রানীর আমলে বাংলাদেশ ইন্ডিয়া সম্পর্ক কেমন ছিল সেটার একটা স্পষ্ট চিত্র কিন্তু পাওয়া যায়। একই দিনে ইন্ডিয়া বাংলাদেশের কাছ থেকে আমাদের ভূখণ্ডের উপর দিয়ে চলাচলের বন্দোবস্ত আদায় করে নিছে, এবং অন্যদিকে একই দিনে বাংলাদেশের উপর চাপাই দিছে একটা অত্যন্ত অন্যায্য শুল্কের ভার। শুল্কটা আবার দিতে হবে কিন্তু ইন্ডিয়ান মুদ্রায়, বুঝছা, রুপিতে। তো মোট কথা, হাসিনার আমলে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের সম্পর্ক দাঁড়াইছে এরকম যে ইন্ডিয়া শুধু নিবে আর কিছুই দিবে না, বুঝছাও। আর বাংলাদেশ শুধু ইন্ডিয়ারে ভালোবেসেই যাবে। আর বাংলাদেশের একটা অথর্ব একটা বাণিজ্য মন্ত্রী আছে না, মোটা, টিপু মুন্সি। ওই টিপু মুন্সি ডিসেম্বরে দিল্লি গেছিল আর কি। ওইখানে দিল্লি থেকে ফিরে এসে কি কইছিল জানেন? কইছিল যে ভারত সরকারকে সে অনুরোধ করে আসছে পাটজাত পণ্যের উপরে যে অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ যেন না বাড়ায়। হে বালশুন, এটা কি অনুরোধ করার বিষয় নাকি? অনুরোধ করার জন্য মন্ত্রী হচ্ছে তুমি? গার্মেন্টস করে কাঁচা পয়সা বানাইছিলে কিছু, ভাবছো মন্ত্রিত্ব করতে পারবে একটা দেশের? হস মন্ত্রী, কিন্তু হাসিনার আর সব কটা মন্ত্রীর মতো তুমি একটা ভাল শুন। যাই হোক, ইন্ডিয়া তো মুন্সির এই অনুরোধের কোনো রকম দাম দেয়নি আর উল্টা মুন্সি ফিরে আসার পরপরই এই অ্যান্টি ডাম্পিং শুল্কের মেয়াদ বাড়াই দিয়া এই হাসিনা সরকারকে, কাঁঠাল রানীকে হ্যাপি নিউ ইয়ার জানাইছে। আচ্ছা, অ্যান্টি ডাম্পিং কি? ও তো ভুলে গেছি, এটা আগে কইলে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, কয়ানি। ইন্টারেস্টিং জিনিস। বিষয়টা কি, এটা বোঝার জন্য, দেশ চালানোর জন্য, দেশের স্বার্থ রক্ষার জন্য খুবই জরুরি একটা বিষয়। তো বুঝানি, মানে চালচালা হইয়া বুঝে যাবেন আর কি। মানে বিশ্ব বাণিজ্য সংস্থা আছে যে WTO, তারা অ্যান্টি ডাম্পিং বিষয়টাকে এইভাবে ব্যাখ্যা করছে যে একটা কোম্পানি যদি কোনো একটা পণ্য তার দেশের বাজারে যে দামে বেচে আর কি, তার চাইতে কম দামে যদি রপ্তানি বাজারে বিক্রি করে, তাহলে বলা যায় ওই কোম্পানিটা রপ্তানি বাজারে পণ্যটা দাম করছে, বুঝছাও। তো এরকম একটা যদি পরিস্থিতি হয়, তাহলে যেই দেশে পণ্যটা গেল আর কি, যে রপ্তানি কইরা, মানে যারা আমদানি করলো, তারা ওই পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং ডিউটি বা শুল্ক চাপাইতে পারে। কারণ হচ্ছে যে কোম্পানিগুলো করে কি, বাজার দখল করার জন্য অনেক সময় কোনো দেশে অনেক কম দামে মাল সামাল পাঠায় দেয় আর কি। তো এটা করলে তো যে দেশ আমদানি করবে তারা তো বিপদে পড়ে, কারণ এখানে স্থানীয় উৎপাদক আছে। তো ওইখানে তো একটা আনফেয়ার কম্পিটিশন হয়, অন্যায্য একটা কম্পিটিশন, বেইনসাফি হয় ওই দেশের স্থানীয় উৎপাদকের সঙ্গে। সেই জন্যে অ্যান্টি ডাম্পিং শুল্ক, মানে ডাম্প করেছে, হ্যাঁ, প্রোডাক্ট, তো সেই জন্য এই অ্যান্টি ডাম্পিং একটা শুল্ক দেয় যেন প্রোডাক্টের দাম বেড়ে যায়। দাম বেড়ে গেলে তখন এটা প্রতিযোগিতামূলক হবে। বুঝতে সমস্যা হচ্ছে? আচ্ছা, আরো ভালো করে বুঝাই দিই আর কি। ধরেন চীন আমেরিকাত কিছু কম্পিউটার পাঠাইলো কম দামে আর কি, রপ্তানি করলো। তো আমেরিকা হিসাব নিকাশ করে চীনকে কইলো যে হামগের কাছে যে দামে কম্পিউটারটা বিক্রি করছো,
তুমি তো নিজের বাজারে তার চাইতে বেশি দামে বিক্রি করো, হাঙ্কেরে কেন তুমি কম দামে বিক্রি করলা? তো তার মানে তুমি এই কম্পিউটারটা আমার দেশে দাম করছো, তাই না? তো এর কারণে তো আমার দেশে যে উৎপাদকরা আছে যারা বানায় কম্পিউটার, তারা তো তোমার সাথে একটা বেইনসাফি প্রতিযোগিতায় লিপ্ত হইলো, তার সাথে তোমার সাথে তো প্রতিযোগিতায় পারবে না, তাই না? তো এই অন্যায্য অবস্থার প্রতিকারের জন্য আমরা তোমার উপরে, কম্পিউটারের উপরে আমরা একটা অ্যান্টি ডাম্পিং শুল্ক বসাচ্ছি, যেন তোমার দাম আমার বাজারে আমার স্থানীয় উৎপাদকের দামের সমান হয়, ফেয়ার কম্পিটিশন করো, বুঝছাও? তো তাইলে ইন্ডিয়া যখন বাংলাদেশে পাটজাত পণ্যের উপরে অ্যান্টি ডাম্পিং শুল্ক চাপায় দেয়, তাইলে ইন্ডিয়া কইতে যাচ্ছে ওইসব পণ্য আমরা বাংলাদেশে যে দামে বিক্রি করি তার চেয়ে কম দামে আমরা ইন্ডিয়াতে রপ্তানি করছি, ফলে ইন্ডিয়ান পণ্য প্রতিযোগিতায় মার খাচ্ছে, তাই না? তাই তো বোঝা যায়। তো সব আইনেরই তো অপপ্রয়োগ আছে, তাই না? তেমন এই আন্তর্জাতিক অ্যান্টি ডাম্পিং আইনের অপপ্রয়োগ করে থাকে অনেক দেশ। শুধাই অ্যান্টি ডাম্পিং শুল্ক বসায় দেয় কোনো দেশ আর এক দেশের পণ্যের উপরে, ঢুকতেই দেবে না। নিজের মার্কেটে আমি আর কাউরে ঢুকপার দেবো না আর কি, বুঝছাও? তো তাইলে এরকম অন্যায্য আচরণের যদি শিকার হয় কোনো দেশ, কার কাছে বিচার দিবে? এখানে ব্যবস্থা আছে? এই জন্য একটা ব্যবস্থা আছে, সেটা হচ্ছে ডাব্লিউটিওর কাছে একটা ডিসপিউট সেটেলমেন্টের জন্য বা বিবাদ নিষ্পত্তির জন্য একটা কেস দায়ের করা যায়। তো তাইলে হাসিনা এই ক্ষেত্রে কি করছে পাটের ক্ষেত্রে? তো টিপু মুন্সি যখন ইন্ডিয়ার কাছে বাংলাদেশের পাটের পণ্যের উপরে যে 2017 সালে যে অ্যান্টি ডাম্পিং শুল্ক দিছিল না, সেটা প্রত্যাহারের যখন অনুরোধ জানাইছিল, তার মানে তো ধরে নিতে হবে যে বাংলাদেশ ইন্ডিয়ার এই শুল্কটা চাপানোটা অযৌক্তিক বা বেইনসাফি বলে বিবেচনা করে, ঠিক তো, তাই না? তাছাড়া সে রিকোয়েস্ট করবে কেন? তার মানে ইন্ডিয়াতে যে মূল্যে আমরা এসব পণ্য রপ্তানি করি, বাংলাদেশে তার চাইতে কম দামে আমরা বিক্রি করি না, সোজা হিসাব। বরঞ্চ ইন্ডিয়ায় শুল্ক আরোপ করছে নিজের উৎপাদকদের প্রোটেকশন দেওয়ার জন্য, তাই না? তাহলে হাসিনা সরকারের কি করা উচিত ছিল? ডাব্লিউটিওতে একটা কেস করে দেওয়া উচিত ছিল, তাই না? দেখে আসলাম তো আমরা তো আগে দেখে আসলাম, তাই না? তো 2017 সাল থেকে তো 5টা বছর পার হয়ে গেছে। হ্যাঁ, এই দীর্ঘ সময়ে ইন্ডিয়ার যে অন্যায্য শুল্কের কারণে বাংলাদেশের পাটজাত পণ্যের যারা তৈরি করে তারা যে ক্ষতিগ্রস্ত হয়েছে, এইটা কে দেখবে? হাসিনার তো দেখা উচিত। কিভাবে দেখছে? সে তো কেস করে নাই। সে করতেছে কি, ইন্ডিয়ার কাছে অনুরোধ করতেছে, উপরোধ করছে, ভাই এটা ছেড়ে দেন। তো ইন্ডিয়ার পাশে এটা সেটা যারা ক্ষমতা আসছে এবং ইন্ডিয়ার সরাসরি হস্তক্ষেপে যারা ক্ষমতা কুক্ষিগত করে রাখে, সেই রকম একটা দেশবিরোধী সরকারের কাছে আমরা এর চাইতে আর বেশি কিছু আশা করতে পারি কি? এইগুলোর জন্য দরকার জনগণের সত্যিকারের নির্বাচিত একটা গণতান্ত্রিক দেশপ্রেমিক সরকার। তো এক দেশপ্রেমিক সরকার থাকলে এটা বিষয়টাকে কিভাবে ডিল করতো, এটা আমরা দেখি। আমরা এরকম একটা প্রবলেমের মধ্যে পড়ছিলাম, একই ধরনের। খালেদা জিয়া ইন্ডিয়ার সাথে কিভাবে তিনি ডিল করছিলেন সেই প্রবলেমটা, সেটা দেখি। তাইলে আমরা দেখবো যে বিকল্প নাই কাঁঠাল রানী আর খালেদা জিয়ার তফাৎটা কি। এখন যারা তরুণ আছেন বা চ্যাংড়া প্যাংড়া আছেন, তারা কিন্তু এটা বোধহয় জানেন না যে খালেদা জিয়ার ওই সময় ইন্ডিয়াতে ওই সময় কিন্তু প্রচুর ব্যাটারি যেত বাংলাদেশের, রুইম আফরোজ পাঠাতো। তো ইন্ডিয়া বাংলাদেশে তৈরি ব্যাটারির উপরে সেই সময় অ্যান্টি ডাম্পিং শুল্ক আরোপ করছিল। তো খালেদা জিয়া কেস করে দিছিল এবং ইন্ডিয়া খালেদা জিয়ার উপরে প্রচুর বিলা হয়েছিল। হ্যাঁ, বিএনপির উপরে যে ইন্ডিয়া বিলা, তার অন্যতম একটা প্রধান কারণ কিন্তু অনেকগুলোর মধ্যে এটা একটা। তো এইটার মূল্য কিন্তু খালেদা জিয়া এখনো দিচ্ছেন, তার পরিবার দিচ্ছে, তার দল দিচ্ছে। তাই এই ঘটনাটা আমাদের বিশদভাবে জানা দরকার, তাই না?